মাতস্বী মুখার্জি বলছেন, মন কি ব্যক্তির ছায়া? ব্যক্তির পরিবর্তন হলে কি মনও পরিবর্তন হয়? বুঝতে হবে ব্যক্তি কি মন কি, এই দুটো কিন্তু সমার্থক কথা। যদি বলি ব্যক্তিত্ব, পার্সোনালিটি, পার্সোনা মানে মাস্ক, একটা মুখোশ, গ্রিক শব্দ, তার থেকে এসেছে পার্সোনালিটি, ব্যক্তি আর ব্যক্তিত্ব। ঠিক আছে, এর মানেই হলো মুখোশ, এর মানেই হলো এক আবরণ। আর মন কাকে বলে? মন হলো, একটু আগে আমরা আলোচনা করলাম, ফিকশনাল আর ফাংশনাল দুটো পোর্শন আছে। মন হলো আমরা প্রত্যেকে ইন কোর পার্সন নই, আমরা রিয়ালিটি, আমরা লিভিংনেস। পার্সন যখন বলা হয় তখন এই লিভিংনেসের ছবিকে বলা হয়, এই ছবিই মন। পার্সোনালিটি, পার্সন ইকুয়াল টু মন। তাহলে কি হলো? হোয়াট উই আর, আমরা হলাম লিভিংনেস, আমরা জীবন্ততা, আমরা লাইফ ইটসেলফ। আর আমাদের এই আমরা দেখুন না, আমরা কেমন কনসিয়াস, আমরা কেমন সচেতন, আমরা সচেতনতা স্বরূপ। আমি সচেতন নই, আমি সচেতনতা। এই শরীর মন আমরা বলি তো এইভাবে না, এটা আমার শরীর, এটা আমার মন, আমার চিন্তা, আমার জীবন, তার মানে আমি এর মালিক। এই রিয়েলিটি আমরা, এবং এর উপর কি হয়? এক আবরণ, পার্সোনা বা মাস্ক, সেটি হলো ব্যক্তি বা মন। সেটি কি আমরা বলি? একটা ইন্ডিভিজুয়ালিটি, সবার থেকে একটা আলাদা ভাব। এইবারে এতে দুটো জিনিস আছে, ফিকশন আর ফাংশন। আলাদা ভাব নেসেসারি জীবনের জন্য, মনের জন্য আমরা বিরোধ না করে দিই না, আমরা তো পার্সোনা চাই না, মাস্ক চাই না আমাদের, আমরা তো রিয়েল থাকবো। তার মানে এই নয় যে আমাদের মনের টুলটার প্রয়োজন নেই। টু ফাংশন মন থাকা মাস্ট প্রত্যেকে ব্যক্তির যেমন ভাত খাবার জন্য হাত আর জিভ দরকার, যেমন স্টোম্যাক দরকার সেটাকে পরিপাক করার জন্য, ঠিক তেমনি জীবনকে চলে যাবার জন্য মন অবশ্য প্রয়োজনীয় এক যন্ত্র দরকার। নালে আমার খাবার আর আমি, এই দুটো, এই যে জীবনের লীলা, এটা অভিব্যক্ত হবে না। শরীর মলমূত্র ত্যাগ করবে না, আমরা সামনে দেখে কোনো জিনিসকে আর মনে রাখতে পারবো না। আমাদের জীবন যে স্বাভাবিক চলন, তাতে মন আমাদের একদম শরীরের মতোই অঙ্গাঙ্গিভাবে চলা একটা টুল। তাহলে ব্যক্তি সত্তা বা ব্যক্তি, যে প্রশ্নটি একটু আগে এলো, যে ব্যক্তির পরিবর্তন হলে কি মনের পরিবর্তন হয়? মন কি ব্যক্তির ছায়া? মনই ব্যক্তি। যদি বলা, এখন যদি ব্যক্তি হিসাবে যদি আমরা রিয়েলিটিকে ধরি, লিভিংনেসকে ধরি, হ্যাঁ, লিভিংনেসের ছায়া মন, বা এমন বলা যেতে পারে লিভিংনেসের অভিব্যক্তি মন। এবং এই মনও কিন্তু জীবনের লীলা, জীবনের সৌন্দর্যের জন্য ম্যানিফেস্ট হয়েছে। আপনি এই ফুলটার দিকে তাকাবেন, এই জন্য এই চোখ, এই রঙের কনসেপশন, এই পারসেপশন নির্মাণ হয়েছে। জীবন অভিব্যক্ত হবে বিভিন্নভাবে। এই লাইট আমার মধ্যে পড়বে, রিফ্লেক্ট হয়ে আপনার কাছে যাবে। যেমন এটা এক অভিব্যক্তির খেলা, ঠিক তেমনি এই মনও জীবনকে অভিব্যক্ত করার এক খেলা। এবারে ব্যক্তি পরিবর্তন হলে মন পরিবর্তন হয়। এই যে পরিবর্তন জীবনের স্বভাব, সবকিছু পরিবর্তন হবে। ফুল ফুটবে, ফুল চলে যাবে, শুকিয়ে যাবে, সূর্য উঠবে, সূর্য অস্ত যাবে, আবার সূর্য উঠবে, সেই জন্যই অস্ত গিয়েছে। কেউ মারা যাবে, কেউ জন্মাবে, এটা একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো ব্যক্তি পরিবর্তন হলে মন পরিবর্তন হয়। এই যে রিয়েলিটি, এই যে লিভিংনেস, এর কোনো পরিবর্তন নেই। আপনি বিবাহিত হন, অবিবাহিত হন, আপনি পুরুষ হন, স্ত্রী হন, আপনি সুখী হন, দুঃখী হন, আপনার আপনার এই জীবন্ততার কোনো অভাব নেই। এইবারে যে ফাংশনিং পোর্শন, তারও কোনো অভাব হয় না। ফাংশন করবেন, কারণ আপনি যে সুখী হন, দুঃখী হন, আপনি বেঁচে থাকতে গেলে আপনাকে খেতে হবে, আপনাকে ঘুমাতে হবে, আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে, আপনাকে কারোর না কারোর সাথে কথা বলতে হবে। এই পোর্শনও মনের কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় মনের ছবির, পরিবর্তন হয় আমাদের ধারণার।
যদি ব্যক্তি সত্তাকে ওই ফাংশনালের অংশটাকে সরিয়ে রেখে ফিকশনাল হিসাবে মাত্র ধরা হয়, তাহলে অবশ্যই ব্যক্তির পরিবর্তন হয় এবং প্রত্যেক ব্যক্তির এটা পরিবর্তন হবে। এবং এই পরিবর্তন নেসেসারি পরিবর্তন, এটা হবেই। এটা যদি পরিবর্তন না হয়, আমরা প্রত্যেকে সুইসাইড করে ফেলবো, জীবন একঘেয়ে হয়ে যাবে। আপনি 10 বছর আগে যেই ব্যক্তিটিকে সামনে দেখেছিলেন, সেই ব্যক্তিটি একই রকম আচরণ করবে, তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। ছোট বাচ্চা বাচ্চার মতোই থাকবে, পরিবর্তন হবে না। বৃদ্ধ ব্যক্তির মতোই সবসময় থাকবে, আর সে মরবে না, কারণ মৃত্যুই তো পরিবর্তন। তো এই যে ছবিগুলো আমাদের আছে, ফাংশনাল পোর্শনে পরিবর্তন হতে থাকবে এবং ব্যক্তি যেমন যেমন জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়, তার এই ফিকশনাল পোর্শনটা, তার এই ছবিটা পরিবর্তন হতে থাকে। আর এই ছবির পরিবর্তনকেই আমরা বলি তুমি বদলে গেছো। ছবি তো বদলাবেই। 10 বছরের ছেলে যেইভাবে জীবনকে দেখে, 28 বছরের ছেলে এইভাবে দেখে না, 56 বছরের ছেলে এইভাবে দেখে না। কারণ শুধু প্রকৃতি নয়, তার ভিতরের পুরো অন্তঃসত্ত্বাই পরিবর্তিত হচ্ছে, তার শরীর মনের গঠন পরিবর্তিত হচ্ছে এবং তার নেসেসারি, তার প্রয়োজনীয়, ফিকশনাল নয়, ফাংশনাল। ওই ফাংশনাল যে পরিবর্তন যে নেসেসারি, তার সাথে সাথে এই ফিকশনাল মনের যে চলন, তাও যে বদলাবে, এটাও নেসেসারি হয়ে যায়। তো এই ফিকশনাল পোর্শনকে আমরা ধরে রাখতে চেষ্টা করব, এটাও নির্বুদ্ধিতা। ফাংশনাল পোর্শন আপনি চান না চান তা পরিবর্তিত হবে। আমরা এই ফিকশনাল পোর্শনকে ধরে রাখতে চাই, তুমি যেন বদলে যেও না। কি করে না বদলাবে? আপনি এখান থেকে ঠান্ডার জায়গায় চলে যান, দেখবেন আপনার শরীর মনের পুরো প্যাটার্ন বদলে গেছে। ঠিক তেমনি আপনি আপনার জীবনে আপনার মেন্টাল ম্যাচুরিটিতে বা ইমম্যাচুরিটিতে যেমন যাত্রা করবেন, আপনার সঙ্গ, আপনার সঙ্গতি, আপনার ভালো মন্দের পারসেপশন সব বদলাবে। আর এই বদলের মধ্যেই জীবন অভিব্যক্ত হয়। তো হ্যাঁ, একদম ঠিক কথা, মন পরিবর্তন হবেই আর ব্যক্তিও পরিবর্তন হবে, এটি জীবনের প্রগতি। সেই জন্যই তো আমাদের কোনো ছবিতে আটকে থাকতে নেই, পরিবর্তনকে স্বীকার করতে হয়। এবং আমরা যদি একটু জীবনের গভীরে গিয়ে দেখি, আমাদের দুঃখ করার কিছু নেই। আরে সবাই তো পরিবর্তন হয়ে যাবে, তাহলে আমি কার সাথে থাকবো, কার সাথে কথা বলবো? আমরা যদি একটু গভীরে গিয়ে দেখি, আমরা দেখতে পাবো প্রত্যেক ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোপ্রিয়েটলি তার জীবনের জার্নি করছে। আমরা এই জীবনের জার্নির সাথে থাকব না, জীবনের জার্নির দায়িত্ব নিয়ে নেব, না জীবনের জার্নির বিরোধ করব। দুটোই ভ্রান্তি। সাধারণত আমরা তাই করি, তুমি এমন, তোমার দায়িত্ব আমি নিয়ে নিলাম এবং আমি এখন আশা করছি তুমি চিরকাল এমন থাকবে। তা হয় না। আপনাকে জীবনের প্রজ্ঞার চোখ খুলে দেখতে হবে পরিষ্কার করে, যে ব্যক্তি ক্রমাগত তার ম্যাচুরিটির জার্নি করছে। ঠিক যেমন একটা বাচ্চা 5 বছরে তার যা চাই, 12 বছরে তা চাই না। ঠিক তেমনি একটি স্ত্রী বা একটি পুরুষ, তার 18 বছরে, 20 বছরে যা ম্যাচুরিটি, 35-40 বছরে সেই ম্যাচুরিটি হবে না, তার চাহিদাও বদলাবে। কিন্তু আমরা তখন মানতে চাই না। আমরা তখন বলি কথা দিয়েছিলে। তো ছোট বাচ্চা কথা দিয়েছিল 5 বছর বয়সে যে আমি বাবার মতো পাইলট হব, এবং 12 বছরে গিয়ে এসে দেখা যাচ্ছে যে তার ফিজিক্সে রুচি এসে গিয়েছে। এবার আপনি কি বলবেন? তুমি কথা ভেঙে দিয়েছো? তার ম্যাচুরিটির জার্নি। সেই জন্য আমাদের জীবনের সাক্ষিত্বে, জীবনের দ্রষ্টাত্বে দাঁড়িয়ে প্রত্যেকের পাশে দাঁড়িয়ে তার যে ম্যাচুরিটির যাত্রা, তার সাক্ষী হতে হবে এবং তার সঙ্গী হতে হবে। আমাদের একে অপরকে আঁকড়ে কামড়ে যদি ধরার চেষ্টা করি, তখনই চেষ্টা হবে যাতে ব্যক্তির মন পরিবর্তন না হয়ে যায়। তখনই নেগোসিয়েশন চলবে, তখনই দর কষাকষি চলবে, তখন অন্যকে বেঁধে রাখা চলবে, ধরে রাখা চলবে। তা নয়। উচিত তো সম্পর্কে এমনই হওয়া, তুমি তোমার ম্যাচুরিটির জার্নি করো, আমি তোমার পাশে আছি। আরেকজনে তার ম্যাচুরিটির জার্নি করুক, সাজেশন দেওয়া যেতে পারে, বাকি তাকে স্বাধীন স্বতন্ত্র ছাড়তে হবে। তো এই জিনিসটি যদি এসে যায়, তাহলে কিন্তু আমরা ব্যক্তির পরিবর্তনে তো ভীত সন্ত্রস্ত হব না। আমরা ভীত সন্ত্রস্ত এই জন্য হয়ে থাকি কারণ আমাদের মনে হয় ব্যক্তি পরিবর্তন হলে আমার সব পরিবর্তন হয়ে যাবে, কারণ আমার পুরো ছবি ওই ব্যক্তির উপর নির্ভর। ছায়া তো পরিবর্তন হয় না, সূর্য যেমন ঘোরে সেরকম ছায়া পরিবর্তন হয়। ঠিক তেমনি জীবনে প্রকৃতি মানুষকে যেমন যেমন অভিজ্ঞতা দেয়, তার ব্যক্তিত্বের ছায়াও তেমন পরিবর্তন হয়। এতে ব্যক্তির কিছু করার নেই। তো এটা আমাদেরকে বুঝতে হবে, পরিবর্তন হলেও আমাদের মধ্যে আমাদের জীবন্ততা পরিবর্তিত হয় না, আমাদের ফাংশনিং পোর্শন পরিবর্তিত হয় না। এটি ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু আমরা তো প্রেম ওই জীবন্ততাকে করি না, আমরা তো ব্যক্তির ছবিকে করি।
আর সেখানে গিয়েই আমরা বলি ধোকা হো গয়া, ফরেব হো গয়া, তুম বদল গে, আব মেরা ক্যা হোগা। আমরা তো জীবন্ততাকে ভালোবাসিনি। আমরা তো বলতে পারি না তুমি এখনো জীবন্ত, তুমি যেমনই হও, আমি তোমার জীবন্ততাকে ভালোবেসেছি, আমি তোমার প্রাণকে ভালোবেসেছি, আমি তোমার সত্তাকে ভালোবেসেছি, আমি তোমার সত্তার ছবিকে ভালোবাসিনি, কিন্তু আমরা ভালোবাসি ছবিকে। আর ছবি বদলাবেই, ছবি বদলায়। তো ব্যক্তি পরিবর্তন হলেও ব্যক্তির অন্তঃসত্ত্বা তা স্থির থাকে, যেটা উপনিষদ বারবার ঘোষণা করেছে। প্রেম সেখান থেকে আসে, আর প্রেম সেখানেই যদি ফিরে যায় তাহলেই জীবনের জার্নি সার্থক হয়।